প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে দেখবেন কান্তজি মন্দিরের পাশে নয়াবাদ মসজিদ, ঐতিহাসিক নয়াবাদ মসজিদ আজকে তুলে ধরছি আপনাদের মাঝে। আমি আসছি আজকে বিকাল 4টার দিকে। অনেক বৃষ্টি সকাল থেকে, বিকালের দিকে একটু আবহাওয়াটা ভালো, তাই আসলাম। একটু ফুলের গাছের সঙ্গে ছবি তুলতেছি। এবং এটা নয়াবাদ মসজিদের মধ্যেই। মসজিদটা হচ্ছে 1500 বছরের পুরনো, অনেক ইতিহাস রয়েছে এর মধ্যে। অনেকজন পৃথিবীতে এসে গেছে, মরে গেছে, তারপরও মসজিদটা এখনও অক্ষতর অবস্থায় রয়ে গেছে। দেখুন, এই সেই পুরনো মসজিদ, 3 গম্বুজ বৈশিষ্ট্য, ভেতরের গম্বুজগুলো অনেক উঁচা উঁচা, দেখলে অনেক ভালো লাগে। অনেক লোক আসে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে এবং বিভিন্ন দেশ থেকে আসে এগুলো দেখে যায়। আসলেই খুব ভালো লাগার মতো একটা জায়গা। আপনারা চাইলেই চলে আসতে পারেন দেখলে মন ভালো হবে। সাদা রঙের যে গম্বুজটা দেখতেছেন, এটা হচ্ছে দান বক্স। এখানে অনেকেই আসে, দান করে দিয়ে যায় টাকা, যেটা মসজিদের নির্মাণ কাজে ব্যবহার হয়ে থাকে। তো এই হচ্ছে ফুলের বাগান মসজিদের পাশেই। এই হচ্ছে যাত্রী ছাউনির মতো সুন্দর একটি জায়গা, এখানে পর্যটকরা আসে বসে। তো আমরা এখন রওনা দিলাম। আমরা ইজি বাইকে চড়ে যাচ্ছি। যাওয়ার পথে যেগুলা ভাঙা বাড়ি ঘর, গরিব মানুষ রয়েছে এখানে, তাদের বাড়ি ঘর, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, সব ধরনের বাড়ি রয়েছে। ছোট একটি বাজার পের হতে হয়। বাজারটির নাম হচ্ছে দাসপাড়া গ্রাম। দাসপাড়া থেকে একটু দূরে, সেটা হচ্ছে নাফিদপাড়া বলা হয় এই এলাকাটাকে। তো ছোট্ট বাজারটি অনেক ভালো। তো বাজার পেরিয়ে আমরা যাচ্ছি গন্তব্যস্থানে, সেই নয়াবাদ মসজিদ। তো সঙ্গেই থাকুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেক লিচু বাগান রয়েছে। এটা হচ্ছে দিনাজপুরে বটতলী কান্তজি মন্দির সংলগ্ন কাছাকাছি জায়গাটি। অবশ্য যারা আসেন নাই, অবশ্যই আসে দেখে যাবেন, দেখলে খুব ভালো লাগবে। রাস্তাটা অনেক সুন্দর করে কিছুদিন আগে বানানো হয়েছে, যেখানে অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। পাশ দিয়ে হচ্ছে লিচু বাগান দেখানোর চেষ্টা করতেছি। লিচুর সময় আসলে অনেক ভালো লাগে। প্রচুর লিচু ধরে গাছগুলাতে, লাল হয়ে থাকে বাগানগুলা। তো লিচুর সময় আসলে লিচু খেতে পারেন। এই কয়েকদিন আগে লিচু শেষ হয়ে গেছে, তাই গাছগুলো এমনি পড়ে রয়েছে। আবার লিচু হওয়ার সময় এখানে লিচু বাংলাদেশের সব জায়গায় চলে যায়। দিনাজপুরের সব থেকে লিচু হয় এই বটতলা, যে নয়াবাদ এলাকায়। তো সেই দৃশ্যগুলো দেখতেছেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন এগুলো শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারে অন্যান্য দর্শক বিন্দুরা। তো আমাদের দিনাজপুরের কান্তজি মন্দির পাশে নয়াবাদ মসজিদের পাশে লিচু বাগানের পাশেই হচ্ছে সেই মসজিদটি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার পাশে এই লিচু বাগানটা দেখুন। একটার পর একটা লিচু গাছ আসতে আছে। গাছগুলা অনেক ভিতরে, আরো অনেক বড় বড় গাছ রয়েছে, যেগুলা আমি দেখালাম রাস্তার ভিতরে অংশটুকু শুধু। তো আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। আর একটু গেলেই মসজিদ। পাশেই কিন্তু একটা নদী রয়েছে, ঢেপা নদী। নদীতে কিন্তু প্রচুর পানি হয়, স্রোত হয় এবং মাছ মারা হয় নদীতে। তো বর্ষাকালে পানি অনেক ভরে গেছে নদীতে, তবে আমি দেখাতে পারলাম না, চলে আসছি। এই যে সামনে মসজিদ। তো নয়াবাদ মসজিদটা দেখলেই আপনি আশ্চর্য হবেন। সুন্দর 4টি করে ডোরাকাটা, যেন একটি অপূর্ব ত্রিভুজ আকৃতির মসজিদটি। এই যে গ্রাম রয়েছে এখানে, নয়াবাদ গ্রাম। এই গ্রামের মধ্যে অনেকে গরু চাষ করে, ধানের টাইল বাড়ি আছে, মানুষজন অনেক বসবাস করে। আসলে আগে এটা কোনো গ্রামে ছিল না, এমনি ফাঁকা জায়গা ছিল, এখন মানুষজন বসবাস করতেছে। মসজিদের পাশেই দোকান রয়েছে, একটি পুকুর রয়েছে। তো আমরা মসজিদে ঢুকে গেলাম, আপনারা সঙ্গে থাকুন। দেখুন সেই ঐতিহ্যবাহী মসজিদটি, মনে হচ্ছে যেন সেই একটি গান রয়েছে না, আমি রূপনগরের রাজকন্যা, আমি রূপের জাদু এনেছি, একটি গান, লালবাগ কেল্লা। সেই লালবাগ কেল্লার মতো কিছুটা অংশ এই নয়াবাদ মসজিদ, এটাকে বলা হয়। আর হচ্ছে এই সাদার অংশটুকু, এটা হচ্ছে দান বক্স। এখানে দান করা হয় টাকা পয়সা। অনেক বিদেশি পর্যটক এসে এখানে দান করে যায় মসজিদের সংরক্ষণের কাজের জন্য। এটা আমাদের কাহারোল থানার মধ্যে পড়ছে নয়াবাদ মসজিদটা। মসজিদ আর মন্দিরের অনেক ইতিহাস রয়েছে। মন্দির যারা নির্মাণ করছিল তারা মুসলিম ছিল। তখন
তারা নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করে। ঠিক সেম সময়ে 1500 বছর আগের এই মন্দির আর মসজিদ একই সঙ্গেই নির্মিত হয়। তো মসজিদটার পাশেই কিন্তু কবরস্থান রয়েছে, দেখতে পাচ্ছেন কবরটা। এই কবরে হচ্ছে যারা নির্মাণ করেছিল তারা সেই সময় অসুস্থ হয়ে গেছিল, তখন তাদের এখানেই কবর দেওয়া হয়। কবরটি এখনো অক্ষত আছে, তো আপনারা আসে দেখে যেতে পারেন, ভিজিট করতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। বিকালে আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে এবং দেখতে পারেন সৌন্দর্যগুলো। এই সৌন্দর্য দেখলে মন ভালো হবে এবং ক্লান্তি দূর হয়ে যাবে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা অবশ্যই আসবেন আর এরকম সুন্দর পরিবেশটি দেখবেন এবং উপভোগ করবেন যে দিনাজপুর শহরে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে মন ভালো হবে আশা করি। তো ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে এবং সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।